ভাবুন তো, ইউরোপ ভ্রমণে গেছেন আর হঠাৎ বিমানবন্দরে গিয়ে দেখলেন সব স্ক্রিন অন্ধকার, হাজার হাজার যাত্রী লম্বা লাইনে দাঁড়িয়ে, আর আপনার ফ্লাইট বাতিল। কোনো ঘোষণা নেই, কোনো তত্ত্ব নেই, কেবল বিশৃঙ্খলা আর অপেক্ষা। ঠিক এমনই এক দুঃস্বপ্ন নেমে এসেছিল শনিবার ইউরোপের ব্যস্ততম বিমানবন্দরগুলোতে। এর পেছনে ছিল ভয়াবহ এক সাইবার আক্রমণ। শুক্রবার রাতে হ্যাকাররা আক্রমণ চালায় আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান কলিন্স অ্যারোস্পেসের ওপর। এই কোম্পানি বিশ্বের প্রায় 170টি বিমানবন্দরের চেক ইন এবং বোর্ডিং সিস্টেম পরিচালনা করে। তাদের সিস্টেম বিকল হতেই বিপর্যয় নামে লন্ডনের হিথ্রো, ব্রাসেলস আর বার্লিনের মতো বিমানবন্দরগুলোতে। সবচেয়ে বড় আঘাত আসে বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে। একদিনেই বাতিল হয়ে 54টি ফ্লাইট, প্রায় 35,000 যাত্রীর ভ্রমণ হয়ে পড়ে অনিশ্চিত। লন্ডনের হিথ্রোতে ফ্লাইট বাতিল না হলেও অটোমেটেড সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় কর্মীদের হাতে কলমে বোর্ডিং পাস ইস্যু করতে হয়। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়। একজন যাত্রী ক্ষোভ জানিয়ে বলেন, তারা কিছুই জানাচ্ছে না, আজকের দিনটা যেন নরক। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিমান চলাচলের ডিজিটাল অবকাঠামো কতটা ভঙ্গুর এই ঘটনা তা স্পষ্ট করে দিয়েছে। বিমানবন্দরের একটি ছোট সিস্টেম ফেল করলেই এর প্রভাব হয় ডমিনো এফেক্টের মতো। চেক ইন, ফ্লাইট শিডিউল থেকে শুরু করে ক্রুদের ডিউটি পর্যন্ত সবকিছুতেই ধাক্কা লাগে। আরও উদ্বেগজনক বিষয় হলো, গত এক বছরে বিমান খাতে সাইবার আক্রমণের হার বেড়েছে 600%। যদিও রোববার সকাল থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে বিশেষজ্ঞদের মতে এটি একটি বড় সতর্কবার্তা। প্রযুক্তির ওপর আমাদের নির্ভরতা কতটা নাজুক, আর একটি মাত্র কোম্পানির সিস্টেম বিকল হলে কিভাবে পুরো মহাদেশের যোগাযোগ ব্যবস্থা থমকে যেতে পারে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।